ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ আপনি কুত্তারে পানি পান করাইছে এক পতিতা, কি করে? চাদরটা ওড়নাটা কূপের মধ্যে ভিজাইছে। কূপের মধ্যে কি করেছে? কূপের মধ্যে ভিজায়ে নিংড়ায়ে কুত্তারে পানি পান করাইছে। কারে? মানুষ রে না, কারে? এর বিনিময়ে ওই পতিতা কি হয়েছে? জান্নাতি। তো কুত্তারে পানি পান করে যদি জান্নাতি হওয়া যায়, কুত্তারে মেরে জাহান্নামে হওয়া যাবে। এত সহজ মনে করেন না। মনে করেন কুত্তার মারলাম কি হবে না, ওরে মারার কোনো ওর অপরাধটা কি? আল্লাহর প্রাণী। কুত্তাকে পানি পান করে যদি জান্নাতে যাওয়া যায়, কুত্তাকে না খাইয়ে রাখলে জাহান্নামে যাওয়া যাবে। প্রমাণ নেবেন? দেবো প্রমাণ। আল্লাহ রাসূল মেরাজে গেলেন, দেখলেন একজন নারী চিৎকার করে কান্না করতেছে। আল্লাহর নবী বললেন, ওই নারীটা জাহান্নামে এসেছে, অপরাধটা কি? জিবরিল আলাইহিস সালাম বললেন, ওগো নবী, ওই নারীটা একটা বিড়ালকে বন্দী করে রেখেছিল। বন্দী অবস্থায় এই বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, তার কারণে এই নারীটা জাহান্নামী। একটা বিড়ালকে খাইতেও দেয় নাই, ছেড়েও দেয় নাই, শুধু এই অপরাধে জানোর যত নামাজ থাক, তাহাজ্জুদ থাক, ইবাদত থাক, বন্দেগী থাক, ওই বিড়ালকে শুধুমাত্র কষ্ট দিয়ে মারার কারণে জাহান্নাম। চিন্তা করতে পার? আমরা মনে করি ওরে বাবা মানুষ মারি ছাপা ছাপা করি, বলছি কিসের কুত্তা, কথা কয় না। মানুষ মারলাম, মনের মধ্যে কোনোদিন একটু কাটলো না, আর আমার কয় কুত্তা মারা যাবে না। আমরা তো মানুষ মারি, ঠিক না বেঠি? জীবে দয়া করে যাইজন সেজন সেবিছে ঈশ্বর। ওই বৌদ্ধদের একটা প্রবাদ আছে না, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। শিক্ষক বলেছে ছাত্রদের, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। সুতরাং তোমরা জীবে দয়া করবা। বলতেছে, স্যার আমি একটা জীবে দয়া করেছি। কি জীবে দয়া করেছিস? স্যার ওই যে বল্টু আছে না, বল্টু আজকে এক কুত্তার বাচ্চার ল্যাজ ধরি টানছিল, তারপরে ল্যাজ ধরি টানতেছে আর কুত্তার বাচ্চা কেউ কেউ করতেছে। আমি যে বল্টুর মাথায় দিছি এক লাথি, বল্টু উল্টে পড়ি থাকলো, কুত্তা চলে গেছে। কিসে দয়া করেছে? জীবে দয়া। তো বলতেছে, তুই যে বল্টুর মারলি, তা বলছে বল্টু জীব, বলছে মানুষও জীব হয়? এটা তো জানতাম না, মানুষও যে জীব এটা তো জানতাম না। আমাদের অবস্থায় এটা, ঠিক না বেটে? আমরা কি আর কুত্তা দরদ করব? মানুষই তো ছাত্র আন্দোলনে শত শত নয় হাজার হাজার ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে, ঠিক না বেটে? গুলি চালানো হলো, শহীদ করা হলো, আমার ভাইয়েরা রক্ত দিল, রাজপথে পড়ে থাকলো। আহা, মানুষের মারতে কার্পণ্য বোধ করি না, আর হুজুর আইছে আজকে কুত্তা ভালো করার জন্য। অথচ আপনার ছোট আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। 1 নম্বর হাদিস শরীফ আসতে শিখায় না? হ্যাঁ, যদি আপনার সহি আমল হয়, ইখলাস ওয়ালা আমল হয়, ছোট আমল, ক্ষুদ্র আমল, আপনার নাজাতের জন্য যথেষ্ট হবে। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের একটা হাদিস শোনায় আলোচনার দিকে যাব, শুনতে রাজি আছেন? বিশ্বনবী বললেন, বনি ইসরাইলদের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদের বললেন, ওগো আমার সন্তানেরা, আমার মৃত্যুর পরে আমার লাশটাকে পোড়াবা, তারপরে এটারে ছাই বানাবা, তারপরে যেদিন বিকট ঝড় হবে ওই ঝড়ের দিনে আমার লাশটারে উড়াইয়ে দিবা। কোন কোন বর্ণনায় এসেছে ওই লোকটি ওসিয়াত করেছিল, কিছু অংশ ঝড়ের দিনে উড়াবা আর কিছু অংশ নদী সাগরে ভাসায় দিবা। এটা তোমাদের প্রতি আমার ওসিয়ত, এটা তোমাদের প্রতি আমার নসিহত। যেটাই বলো ওসিয়ত নসিহত যাই বলো না কেন, এটা তোমরা করবা। বিশ্বনবী বলছেন, ওই বনি ইসরাইল ব্যক্তিটি, বনি ইসরাইলদের সেই ব্যক্তি যখন মারা গেল, মারা যাওয়ার পরে তার লাশটা পুরানো হলো, তারপরে ছাই বানানো হলো, তারপরে ওই লাশটা ঝড়ের দিন উড়ানো হলো অথবা নদী পানি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো। দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আর বানাতে পারলেন না। বানাতে পারলেন? পারবে? কয় না, শয়তান। বানাতে পারবে না আল্লাহ? হ্যাঁ, কোন পারবে? আল্লাহ বানাইতে পারবে, এটাই তো আমাদের ঈমান। এটা কি? আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন।
আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো আকার ছিল না, তোমাদের কোনো আকৃতি ছিল না, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের এই পৃথিবীর পরে কোনো চিহ্ন ছিল না। আমি আল্লাহ তোমাদের জীবন দিলাম, আকার দিলাম, আকৃতি দিলাম, আমি তোমাদের সৃষ্টি করলাম। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন আমি তোমাদের পুনরুজ্জীবিত করব। বেলা শেষে ফিরা লাগবে কার কাছে? কার কাছে ফেরা লাগবে? এই বিশ্বাস যাদের নাই তাদের ঈমান আছে? তাদের ঈমান নাই, তারা ঈমানদার তো না, তারা আস্তিক না, তাদের আমরা কি বলি? নাস্তিক। তাদের কি বলি? নাস্তিক। যারা আল্লাহতে বিশ্বাস করে না, পরকালে তসলিমা নাসরিন নাম শুনেছেন না? আল্লাহর ওলি না, শয়তানের শয়তান। আল্লাহর প্রতি ন্যূনতম বিশ্বাস আস্থা তো নাই। সারাটা দিন আল্লাহ ও তার রাসূলের বিপক্ষে স্ট্যাটাস লেখা, ইতিপূর্বে বই লিখেছে। এই মানুষটার বাংলার জমিনে জায়গা হয় নাই, পা কেটে বাদ দিতে হয়েছে, আছে ইন্ডিয়ায়। কারণ শয়তানদের অভয়ারণ্য হলো ইন্ডিয়া। ঠিক না বেঠে? যেই দেশ আমাদের মসজিদ ভেঙেছে, বাবরি মসজিদ ভেঙেছে, ওই দেশ কখনো আমাদের আপন হইতে পারে না। আমাদের প্রতিবেশী হইতে পারে, কিন্তু সেই প্রতিবেশী আমাদের বন্ধুত্বের প্রতিবেশী নয়, তারা আমাদের শত্রু, তারা আমাদের দুশ্মন। এবং তার প্রমাণ তারা ইতিপূর্বে বাবরি মসজিদটা ভেঙে করে দেখিয়েছে। আর এই দেশে যারাই শয়তানের চেরাবেলা, তাদের অভয়ারণ্য হলো কোথায়? মানুষ বিপদে পড়লে ওমরাই যায়। কোথায় যায়? আরো বেশি টাকা থাকে।